জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে মহামূল্যবান এই তথ্যগুলি জেনে নেব। এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের আলোচনা পত্রিকা হইতে সংগৃহীত। নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত। একজন মা এসে আচার্যদেবকে দেওঘরে বলছেন তার সংসারে নিদারুণ অশান্তি, স্বামী সন্তান কাউকে নিয়েই আর পেরে উঠছেন না। শুনে শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি প্রধান, আমি মুখ্য, এমনটা ভাবলেই সংসারে গণ্ডগোল আসে। সন্তানের জেদের জয়ডঙ্কা বাড়িয়ে আরও জেদ বাড়িয়ে দেন বাবা মাই। বাড়িতে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এলেই বলছেন, ওর যা রাগ না, রেগে গেলে খাবার থালা বাসনপত্রও ছুঁড়ে মারে। সন্তান মনে মনে ভাবছে, এটা বুঝি তার চরিত্রের প্লাস পয়েন্ট। স্বামী স্ত্রীর মধ্যেও কেউ যদি উচ্চস্বরে তর্ক করেন, জেদ দেখান, তখন অন্যজনকে চুপ করে থাকতে হয়। নিন্দা হলেও তাই। বেশি কথা বলে বুঝাতে যেও না, তখন নিজেকে সাপোর্টও দিও না, বরং রাগকে তুচ্ছ করতে শেখো। স্বামী তোমার একান্ত, তাকে আদর্শে আপ্রাণ করে তোলাই তোমার সাধনা। আর সন্তানের সামনে ঝগড়া বিবাদ করলে তাকে দুপেয়ে জানুয়ারি করে তোলা হবে। অনবরত ঠাকুরকে বলবে, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। তার কাছে কিছু চাইতে নেই, বরং আমার জীবন, আমার উপার্জন, আমার ঘর, আমার বাড়ি, স্বামী সন্তান সব তোমার জন্য ঠাকুর। এই ভাবটা মনের মধ্যে তৈরি করে রাখা ভালো। আমার জীবনের যা গল্প সব তোমার নিক্তিতে মাপব। ওটাই বিচার, ওটাই বুদ্ধি। তাহলেই ডানা মেলে উড়তে পারবি জীবনে।